লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারি এলাকায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, লালমনিরহাট ১ আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী হাসান রাজীব প্রধান এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর সমর্থকদের গণসংযোগ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছে। জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু জানান, সংঘর্ষের বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। অন্যদিকে বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এগুলো একটা সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমরা এটা সর্বোচ্চ আইনের যতটুকু করণীয় সেগুলো করার জন্য তদন্ত করে আমরা এটার ব্যবস্থা করব। মুখর একটা পরিবেশে এই নির্বাচনটা হবে এবং এই লক্ষ্যেই কিন্তু আমরা আজকে বাইরে আমরা মূলত পাটগ্রামে গিয়েছিলাম। তো আমরা এই যে নির্বাচনী পরিবেশ তার প্রতি আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব। এই পরিবেশ নষ্ট করার আজকে একটা যে ঘটনা, এটাই নির্বাচনী পরিবেশটাই নষ্ট করলো। তো আমাদের লালমনিরহাটে সেই এখন পর্যন্ত এই ঘটনা ঘটেনি, এই আজকেই প্রথমে এরকম একটা ঘটনা ঘটলো। তো আমার কথা হলো যে আমরা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষভাবে আমরা এই ঘটনার তদন্ত করব। যার যতটুকু অপরাধ তার ততটুকু দায়িত্ব নিতে হবে, আমরা এটা এনশিওর করব। এবং আমরা আপনাদের মাধ্যমে এই এলাকাবাসীকে এটাই আশ্বস্ত করতে চাই যে পুলিশ সবসময় আপনার পাশে আছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।